ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে এবং হল ছাড়ার নির্দেশে ইতিমধ্যে অনেক ছাত্রী হল ছেড়েছে। তবে হল ছাড়ার নির্দেশের প্রতিবাদে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এ নিয়ে আরও জানাতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, আপনি কৃষি বিশ্ববিদ্যালয়ে আছেন, সেখানকার সবশেষ পরিস্থিতি জানাবেন। স্বামী, আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, গতকালকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভেটেরিনারি এবং অ্যানিমেল হাজবেন্ডারি যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে তারা আন্দোলন চালাচ্ছিলেন এবং সন্ধ্যা 7:30টার দিকে হঠাৎ করেই কিন্তু কিছু বহিরাগত লাঠিসোঁটা নিয়ে শিক্ষার্থীদের উপর হামলা চালায় এবং শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এবং আপনি নিশ্চয়ই জানার কথা যে গতকালকেই কিন্তু শিক্ষার্থীরা প্রায় 250 শিক্ষক সহ উপাচার্যকে অবরুদ্ধ করে রাখে 7 ঘন্টা, এবং যখন হামলা চালায় শিক্ষার্থীদের উপর তখন কিন্তু সেই সুযোগে কিন্তু শিক্ষক সহ উপাচার্য তারা কিন্তু সেখান থেকে বেরিয়ে যায় এবং এই সময় কিন্তু বেশ কয়েকজন শিক্ষার্থী সাংবাদিক কিন্তু আহত হওয়ার ঘটনা ঘটে। এরপরেই 9টার পরে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট তারা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন এবং আজকে সকাল 9টার মধ্যে সকল শিক্ষার্থীদেরকে হল ছাড়ার ঘোষণা দেন। আমরা সকালে আসার পর বেশ কিছু মেয়েদের হলের সামনে এসেছিলাম এবং তারা অনেকেই হল ছেড়ে গেছেন, কিন্তু ছেলে শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু আসলে 4 দফা দাবিতে আবার তারা ক্যাম্পাসে এসেছেন এবং কালকের যে ঘটনাটি ঘটেছেন সেটির জন্য তারা তীব্র নিন্দা জানাচ্ছেন এবং তাদের যে 4 দফাগুলো রয়েছে তার মধ্যে প্রক্টরের পদত্যাগ, হামলার ঘটনায় উপাচার্যের প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা, হামলার জড়িত শিক্ষকদের বিচার দাবি এবং কম্বাইন্ড ডিগ্রি বাস্তবায়ন। এবং তারা যেটা বলছেন যে হুট করে এই যে বিশ্ববিদ্যালয়ের হল ছাড়ার যে ঘোষণাটি, যেহেতু শিক্ষার্থীদের সামনে বিসিএস পরীক্ষা রয়েছে, ক্লাস পরীক্ষা চলছে, এই মুহূর্তে তাদের এই বিশ্ববিদ্যালয় বন্ধ এবং হল ছাড়ার ঘোষণাটি তারা মেনে নিতে পারছেন এবং এই জন্যই কিন্তু তারা বেগম রোকেয়া হলের সামনে এবং ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় কিন্তু তারা অবস্থান গ্রহণ করছেন এবং তারা এই ঘটনার সাথে যারা জড়িত তাদের শাস্তি এবং তাদেরকে খুঁজে বের করে শাস্তির আওতায় আনার কিন্তু দাবি জানাচ্ছেন। তো সব মিলিয়ে বলা যায় যে এখনও কিন্তু পুরো ক্যাম্পাস জুড়ে একটা থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আমরা ক্যাম্পাসের ভেতরে কোনো আইনশৃঙ্খলা বাহিনীদের না দেখতে পারলেও আমরা বাইরে দেখতে পেরেছি যে পুলিশ সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন এবং শিক্ষার্থীরা যেটা বলছেন যে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা বা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে আর ঘটেনি এবং এই ঘটনার সাথে যারা জড়িত তাদের বিচার তারা দাবি করছেন। সব মিলিয়ে এই ছিল আমার কাছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। স্বামী, কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতির সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী ইমতিয়াজ। ভয়াবহ সংঘর্ষের